This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের আট রিপোর্টার এক্সক্লুসিভ। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ গুরুত্বপূর্ণ সমস্ত খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সকাল সকাল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কোথায় কি ঘটছে সমস্তটাই আপনাদের জানাবো। রাত পেরিয়ে ভোর হয়েছে, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের। বৃষ্টি মাথায় নিয়ে রাত ভোর স্লোগান। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। 5 দফা দাবি মানতে রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। ডেডলাইন পেরোনোর পর স্বাস্থ্য ভবন দাবি না মানায় রাস্তাতেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। দেখাচ্ছি সেই ছবি। এই বিষয়টা হচ্ছে সামগ্রিকভাবে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বহুদিনের জমে থাকা যে ক্রোধ, যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। একটা দুর্ঘটনা, একটা নির্যাতন, একটা ভয়ঙ্কর পৈশাচিক ঘটনাকে কেন্দ্র করে মানুষের ফুটে বেরিয়েছে। আমার মনে হয় আরও সংবেদনশীলতার সাথে ক্রমাগত ভুলের পাহাড়ে না চেপে প্রশাসন যদি এটাকে সুন্দরভাবে চোখ না রাঙিয়ে বিচার করত, তাহলে হয়তো আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই কাজটা করতে হতো না। রাজপথে চিকিৎসকরা, অনড় অবস্থান তাদের। সোমা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, যে তেজ, যে ঝাঁজ নিয়ে জুনিয়র চিকিৎসকরা গতকাল থেকে পথে বসেছিলেন, আজ সকালে তারা কি বলছেন, কি দেখছো? হ্যাঁ দেখো, জুনিয়র ডাক্তাররা তারা তাদের দাবিতে অনড় রয়েছে। একদিকে যেমন তিলোত্তমা খুনের ন্যায্য বিচার শাস্তির দাবি রয়েছে, অপরদিকে যে 5 দফা দাবি তারা তুলেছেন তার মধ্যে রয়েছে যে তিলোত্তমা খুনের যে তথ্য প্রমাণ সেই লোপাট করার চেষ্টা হয়েছে এবং এই লোপাটের কাজে যারা যুক্ত তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে শাস্তি দিতে হবে। পাশাপাশি কলকাতার নগরপালের যে পদত্যাগ সেই দাবি তাদের রয়েছে এবং তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে সামিল হয়েছেন। গতকাল থেকে রাতভর তারা বৃষ্টিতে কিন্তু এইভাবেই পড়ে থেকেছেন। কোনোভাবেই কিন্তু তারা তাদের দাবি থেকে কোনোভাবেই ফিরবে না, তারা কিন্তু সেটাই বলছেন এবং তাদের আন্দোলনে কোনো রকম কিন্তু খামতি পড়েনি। আমি তোমাকে দেখাই, দেখো সামনেই বিশাল পুলিশের ব্যারিকেড, অর্থাৎ বিধাননগর থানা তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আটকাবার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তার তারা বলছেন তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ করা হলে তাহলে তাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি কথা বলবো যারা এখানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তারা রাতভর আন্দোলন করেছেন। সকাল সকাল একটু কথা বলে নেব। আপনাদের তো 5 দফা দাবি রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ, সেটা আপনারা বলছেন। আমরা দেখলাম যে আপনাদের এই আন্দোলনে সিনিয়র ডাক্তার তারাও কিন্তু আপনাদের পাশে আছে, তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। বলছি এটা এখন সবার আন্দোলন, কি বলবেন? একদমই। আমরা যখন এই আন্দোলন শুরু হয়েছিল তখন এই আন্দোলন হয়তো এইভাবে শুরু হয়েছিল খানিকটা, যে একজন কর্মরত ডাক্তার নিজের সব থেকে সেফেস্ট রুম, যেটা অনকল রুম, সেখানে সে রেপড হয়েছে এবং মার্ডার হয়েছে। কিন্তু তারপরে ধীরে ধীরে আমরা দেখেছি যে সাধারণ মানুষ, জনসাধারণ, সমস্ত ছাত্রছাত্রী সমাজ এবং সমস্ত স্তরের মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সাহস দিয়েছে, আমাদের এইমাত্র খাবার দিয়ে গেলেন, নানানভাবে আমাদের সাহায্য করছেন, ত্রিপল দেওয়া, সব জায়গায় অ্যারেঞ্জমেন্ট তারা করছেন, যতটা সাধ্যমতো সবাই সাহায্য করছেন। তাতে আমরা অত্যন্ত একদিক দিয়ে আপ্লুত, একদিক দিয়ে গর্বিত বোধ করছি যে হ্যাঁ, আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ প্রশাসন, যেখানে কলকাতা পুলিশের সিট দ্বারা একদম নেই প্রায় বলা চলে, ঠিক আছে, সেইখানে সাধারণ মানুষের সিট দ্বারা এখনো বজায় আছে। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের সাহস যোগাচ্ছে। এই যে তথ্য প্রমাণ লোপাট, সে বিষয়ে এখনো পর্যন্ত আপনারা কি দাবি করছেন যে যারা এই অন্যায়টা করেছে তারা তাদেরকে সামনে নিয়ে আসুক, কি দাবি রাখছেন? হ্যাঁ, এই তথ্য প্রমাণ লোপাট যে করেছে এটা খুবই পরিষ্কার। যেমন সেমিনার রুমের পাশের যে বিল্ডিং ভাঙা হয়েছিল 3 দিনের মাথায়, এবং খুন এবং রেপের 3 দিনের মাথায় যে রুমটা ভাঙা হয়েছিল সেটা একটি নোটিশ বার করা হয়েছে যে ওখানকার সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল, এবং সেটা নাকি ডিসকাস করেছেন এই ডিএমএ এবং ডিএইচএসের সাথে। এটা খুবই একটা ধিক্কারজনক একটি ঘটনা যে সেমিনার রুম এবং তথ্য প্রমাণ লোপাট করার একটা সুযোগ হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছে এবং এটাকে আমরা খুবই ধিক্কার জানাই। এই জন্য আমরা এখানে নেমে এসেছি পথে, যাতে এই ডিএমই এবং ডিএইচএস এটা জবাব দেয় যে কেন এরকম কাজ হয়েছে এবং তারা নিজের পদত্যাগ করেন। এই যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি মেইল এসছে এবং তাতে লেখা আছে ডিআর এবং আপনাদের 10 জনকে যাওয়ার কথা বলেছেন, আপনারা কি চাইছেন?
দেখুন, স্বাস্থ্য ভবন থেকে যে মেলটা করা হয়েছিল সেটা পুরোপুরি একটা আমাদের কাছে সেটা মানে আন্দোলনরত ডাক্তারদের কাছে মনে হয়েছে সেটা অপমান। তার কারণ প্রথম কথা, যার পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় নেমেছি তিনি মেল করেছেন। দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে 10 জনের একটা স্মল একটা টিম নিয়ে আমাদেরকে যেতে গিয়ে নবান্নে যেতে বলেছেন তিনি, দ্বিতীয় কথা। এবং তৃতীয় কথা, তিনি যে যখন মেসেজটা শুরু করছেন মেলটা, তখন অ্যাড্রেস করছেন রেসপেক্টেড স্যার। এখানে রেসপেক্টেড ম্যাডামের কোনো জায়গা নেই এখানে। মানে এখানে আমাদের ছাত্রছাত্রীরা, ডাক্তার দাদা দিদিরা, স্যার ম্যাডামরা সবাই আছেন। প্রথম কথা, এখানে ডিসরেসপেক্ট করা হলো। সেকেন্ডলি, যার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করছি, এখন অবস্থান করছি, তিনি আমাদেরকে মেল করে নবান্নে ডাকছেন। মানে মুখ্যমন্ত্রীর অফিস থেকে কোনো মেল আসেনি আমাদের কাছে, দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে 10 জনের টিম, পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ কটা আছে? প্রত্যেকটা মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেশন কি হবে 10 জনের টিমে? কি বলতে চাইছেন উনি? এটাই আমাদের দাবি, যে যদি ঠিকভাবে ডাকা হয় অবশ্যই আমরা কথা বলতে যাব। আমাদের দাবিগুলো মেনে যদি ডাকা হয় অবশ্যই আমরা কথা বলতে যাব, মানে সমস্ত কলেজ থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে তারপর দেখা যাবে ওনারা কথা বলতে চান। শোভা, বোঝাই যাচ্ছে যারা জুনিয়র চিকিৎসকরা যারা পথে বসে রয়েছেন, রাত ভর যারা বসে রয়েছেন, তারা ঠিক কি দাবি দাওয়া রাখছেন, তারা স্পষ্ট তাদের যা বার্তা সেটাই পৌঁছে দিতে চাইছেন বারবার করে। অবশ্যই তোমার সঙ্গে কথা হবে সোমা, আপাতত ধন্যবাদ।